বাবু কংগ্রেস। ধন্যবাদ। কিছু বলতে চাও? দুঃখিত। Hey guys, welcome back to the third episode of Day with Anna. তো আজকে দ্য বিগ ডে, দ্য ওয়েডিং ডে। তো যতটা পারবো এক্সপিরিয়েন্স শেয়ার করবো অবভিয়াসলি, আর আমার তরফ থেকে ওর জন্য বেস্ট উইশেস। তো চলো আজকে আমরা কি কি করছি দেখে নাও। চলো তোমাদের দেখিয়ে দিই তাহলে এন্ট্রান্সটা। তো এটা হলো ওর বিয়ের মেইন গেট। এখান দিয়ে সোজা গিয়ে ভবনে বিয়ে হচ্ছিল। তো এটা হলো মেইন গেট। আর সামনে এখানে স্টলও বসেছিল, ওইদিকে দেখতেই পাচ্ছ পেছনে। আর এটা হলো একটা গণেশের মূর্তি ছিল সামনে। এটা খুবই সুন্দর লাগছিল দেখতে, মেইন অ্যাট্রাকশন বলতে গেলে। আর এটা হলো ওর বিয়ের মণ্ডপ, যেখানে কাকু অলরেডি ওখানে বসেছিল, রিচুয়ালস হচ্ছিলো অলরেডি। তো ওই যে কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো। তো দীপশিকা ভয় পাচ্ছে ওঠার জন্য। দীপশিকা লাস্ট ওয়ার্ডস। দীপশিকা এনি লাস্ট ওয়ার্ডস? এনি লাস্ট ওয়ার্ডস? হ্যালো, ফাইনালি আই এম গেটিং ম্যারিড। হচ্ছে যাবে, গেটটা খোলো। না না, একজনের হাত ধরতেই হবে তো। ওই যে ওখানে গ্রুম ওখানে ওয়েট করছে ঘোমটা নিয়ে, আর ব্রাইড এখানে প্যানিক, সিভিয়ার প্যানিক অ্যাটাক। আমার কাকাদের উপরে আমার ভরসা আছে। আমি জানি তারা পারবে, আমি তো ভয় পাচ্ছি না আপাতত। আশা ভরসা নিয়ে দীপশিকা রেডি। দীপশিকা আশা ভরসা নিয়ে রেডি আছে। তাড়াতাড়ি করো, তাহলে এইভাবে আগে ধরতে হবে। আমার এদিকে ছেড়ে দিই। আমাদের জায়গা নেই আর। এই ভাই আমি রাখবো ভাই। মোবাইল পিছিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, ব্রাইড অ্যান্ড গ্রুম এখানেও ঝগড়া করা শুরু করে দিয়েছিল। এমনি সময় তো ওরা ঝগড়া করে, কিন্তু এখানে বিয়েতেও ওরা ঝগড়াঝাটি করা শুরু করে দিয়েছিল। মানে মেইনলি ওদের মধ্যে আর্গিউ হচ্ছিল যে নন্দিতাকে, মানে আমাদের জিজুকে মাথা ঝোঁকাতে হবে মালা পরার জন্য আর কি।
তো আর জিজু কিছুতেই ঝোঁকাচ্ছিল না, আর আমাদের তো দীপশিকা যে ফ্রেন্ড যে আছে ও তো এবার পড়াবে না, এই নিয়ে হচ্ছে ওদের মাঝখানে একটু ঝামেলা হচ্ছিলো, একটু মিষ্টি ঝামেলা, যাই হোক। তারপরে ফাইনালি কিন্তু আমাদের জিজু মাথা ঝুঁকিয়েছে, ঝুঁকিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার জিজু মাথা ঝুঁকিয়ে দিয়েছে। এবার দীপশিকা মালাটা পরিয়ে দিল অ্যান্ড ফাইনালি শেষ ব্যাপারটা। অ্যান্ড ফাইনালি ওরা বসে পড়েছে বিয়ে করতে। আর এখানে প্রথমে ঠাকুরমশাই ওদেরকে বলে বলে দিচ্ছিল কি করতে হবে না করতে হবে, আর ওইদিকে ক্যামেরাম্যানের মতো ইনস্ট্রাকশন দিচ্ছিল। ভীষণ কনফিউজ কার কথা শুনবে না শুনবে। যাই হোক ক্যামেরাম্যান ইনস্ট্রাকশন দিচ্ছিল কীভাবে পোজ দিতে হবে না দিতে হবে এভাবে। রাজি বলে কোনো কথা রাজি রাজি 500 টাকার নোট দুটো করে 500 টাকা জনপ্রতি 500 টাকা জনপ্রতি 500 টাকা জনপ্রতি 500 সবাইকে নিয়ে পিকনিক করতে হবে। এই না দুটাই রাজি হতে হবে, না দুটাই রাজি হলে তবেই হবে, না হলে না দুটাই হবে কিন্তু So guys, finally জিজু এগ্রিড। হে জিজ, তো কেমন লাগছে বিয়ে করে বলো? অসাধারণ ফিলিং লাগছে আমার। আচ্ছা হাতে একটা দর্পণ দিয়েছে, আচ্ছা, যাকে তাকে কষ্ট করে দেবো এটা দিয়ে আমি। কেমন আছো বলো? কি বলবো, ফ্যান্টাস্টিক, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গরম গরম হলে একটু ভালো লাগবে। আর একটু ভালো লাগতো তাই না? আচ্ছা এখানে কাপড় গোছানো হচ্ছে, 1 ঘন্টা ধরে ওরা কাপড় গোছাচ্ছে। দেখ আমি ছেলে মানুষ ভাই। হ্যাঁ, তো 1 ঘন্টা ধরে কাপড় গোছাতে চলছে। ততক্ষণে তোমরা দেখলে এতক্ষণে যে কত কিছু হয়ে গেল, মানে সিঁদুরদান হয়ে গেল, সব কিছু হয়ে গেল। দীপশিকার আর কোনো চান্স নেই, দীপশিকার সব চান্স শেষ। দীপশিকার পার্মানেন্ট বুকিং হয়ে গেছে গাইস। তো এখন আর কিছু বেশি লেন্থি করবো না ব্লগটা। তো এখন খেয়ে নিব, খেয়ে নিয়ে আচ্ছা ব্লগ ছাতা শাড়ি গোছানো হয়ে গেছে। দীপশিকার ফটো সেশন চলছে, গ্রুমের বাড়ির থেকে সবাই আছে, তো ফটো সেশন চলছে। আর আমি ওকে দেখছি আর অবাক হচ্ছে, মানে এত কিউট লাগছে দেখতে ওকে, সিরিয়াসলি। মানে তোমরা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে দেখতে, সিরিয়াসলি দারুণ লাগছে দেখতে ওকে, এত কিউট জীবনে লাগেনি। আর এই যে কি করছে লাইক না, এগুলো কি? এবার আমি করি ভাই, পুরো চুলে পড়ে গেল তো। বের করে নিবি? আমার চুল না প্লিজ, আমি চুল এখনই আসছে না। কি উল্টা, আমি এখানে থাকলে পারবো না, আমি বুঝে গেছি এখানে পারবো না। সেট কি করে দিলাম, আমি এখনই চুল আসছিলাম। যাই হোক ঠিক আছে, থাক, ভালো লাগছে। চলো খাওয়া দাওয়াটা করিনি এবার। অনেক গাইস ওরা মেনু কার্ড দিয়েছে, মেনু কার্ডে আছে মিনারেল ওয়াটার, স্যালাড, নান, শাহি পনির, বেগুনি, সাদা ভাত, ভেজ ডাল, ছোট মাছের চচ্চড়ি, কাতলা কালিয়া, বাসন্তী পোলাও, খাসির মাংস, চাটনি, দই। মিনারেল ওয়াটারের সাথে মিনারেল ওয়াটার মিলে গেছে। এবার পাতাটা মেনু কার্ডে ছিল না, তাও দিয়েছে পাতাটা। লবণটাও ছিল না, লবণটাও দিয়েছে।
এরপর দেখি আর মেনু কার্ডের সাথে কি কি মিলে যায়। আর সবার খাওয়া হয়ে গেছে, ওরা ফটোশ্যুট করছে, যেটা ম্যান্ডেটরি, এইটাই স্মৃতি হয়ে থাকবে। আর এই যে ভাই এখানে কি সব বলার চেষ্টা করছে জানি না। ভাই একটা পোস্টটা দেখিয়ে দে, তোর সিগমা পোস্ট। আচ্ছা এর পোস্ট, এটা হচ্ছে ওর পোজ, সিগমা পোজ। যাই হোক, ওরা এখন বসবে, বসে বসে এখন কিছু রিচুয়ালস করা হবে। চলো দেখুন। চললে চললে সো গাইজ ফাইনালি বিয়ে শেষ হয়ে গেছে। তো আমরা এখন সব কিছু প্যাকিং করে হোস্টেলে ফেরত যাব। তারপরে হোস্টেলে গিয়ে আমাদের জন্য কোনো একটা বাস তো ওয়েট করছেই, তো দেখি কি থাকে কপালে। যাই হোক, ভেবেছিলাম সকাল সকাল যাবো, তারপরে ভাবলাম যে দেরি করে গেলেও বকা খাবো, সকাল সকাল গেলেও বকা খাবো, তো দেরি করে গিয়ে বকা খাই। তো যাই হোক, এখন এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা অনেক লেন্দি হয়ে গেল জানি, কিন্তু পুরোটা না ধরলে হয়তো পুরোটা মানে জিনিসটা তোমার তুলে ধরতে পারতাম না। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।